নামও জানি না, ওদের নাম সব মনে রাখতে পারবো না, চেহারা তো অন্তত দেখতেছি চেষ্টা করি। আমরা মানে বলে না দানের উপরে দক্ষিণ, আমাদের কোনো মন্ত্রী হইতে পারে কিন্তু আমাদের কোনো পয়সা টাকা নেই, আমরা অন্যেরা অন্যদের থেকে চাই এনে দিই, অন্যেরা দিচ্ছে ওখান থেকে আমরা নিয়ে আসি দিচ্ছে এবং আমরা নিজেরাও দেখছি। যদি সরকার যদি না দিত তাহলে তো আমাদের অসুবিধাই থাকতো না। হ্যাঁ, আর যেসব বিদেশি সংস্থাগুলো থেকে দিচ্ছে ওগুলোর থেকে আমরা আইনে এনে দেওয়ার চেষ্টা করি। যেমন এই খেলটা আমরা সৌদি আরব থেকে পাইছি। হ্যাঁ, এইটা আমাদের এটার সাথে ওইটা আমাদের আপনারা ই করে দিবেন, সংযোজতা করে আপনারা দিবেন। হ্যাঁ, ওই যেমন এক একটা ঘরে 500 টাকা, 500 টাকা করে দিব। আর খেজুরও আমরা ওইভাবে দিব, আপনারা নিজেরা করে নেবেন। কোনখানে কিভাবে দিতে হবে সেটা তো নিজেরাই, এখন আমি এটা তো ছোট বাচ্চা না সবকিছু বলে দিতে হবে, আপনারা তো বুঝেন কোনখানে এফেক্টেড এরিয়া তাদেরকে দিতে সুবিধা হবে। মানে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে দিচ্ছে কোনো বিদেশি সংস্থা কিংবা ওনারা দিচ্ছে, তো ওইখানে আমরা আমাদের লোকদের উপস্থিতি দেখি না, কিন্তু ওখানে যাই নাম হয় অন্য মানে দলের তারা দিচ্ছে, ওইখানে তাদের ব্যানারটা না হলে তারা প্রচার করতেছে, আমাদের প্রচার করতেছে। কিন্তু আপনারাই বলেন যে না আমরা পাই নাই সরকার থেকে, ও পাই নাই, জনে জনে পাইতে হবে যেমন যে পাইতেছে তাকে বরঞ্চ সহযোগিতা করে সামনে আগায় দেওয়ার চেষ্টা করে। তাইলে আমার মনে হয় যে আমাদের ভিতরে একসাথে যদি আমরা একজোট থাকতে পারি তাহলে অন্যেরা কেউ আমাদেরকে ঠেকাইতে পারবে না। সামনে ইলেকশন আসতেছে, মানে প্রধানমন্ত্রী একটাই তো কিন্তু উনি এত কিছু করতেছেন কেন, আমাদের মানে দেশের মানুষের ভালোর জন্য চেষ্টা করতেছে। সেটা যদি আমরা একসাথে সহযোগিতা না করি ওনাকে, তাহলে আমরা সামনে আগাবো কিভাবে? সামনের আগামী দিন কিন্তু খুব কঠিন দিন আসতেছে আমাদের, এবং মানে আল্লাহর দেওয়া অনেক দুর্যোগ আসতেছে, সেটা তো আলাদা না, কিন্তু সামনে ভবিষ্যতে অনেক মানে কঠিন আসবে। এখন আপনারা যদি সবাই সংগঠিত হয়ে না থাকেন তাহলে কিন্তু মানে কঠিন হবে সবার জন্য। এখন যেইভাবে আছেন সামনেও মানে নিজেরাই নিজেদের মানে এটা হারাই না, এটাই আমার তো ঠিক আছে। আমি আর বেশি কিছু বলতে চাই না, তা আমি এগুলো আপনাদেরকে এক একটা ইউনিয়নে 500 টাকা 500 টাকা মানে প্যাকেট দিয়ে দিব, 250 টাকা খেজুরের দিব, আপনারা আমরা ওকে ওটা 500 করে প্যাকেট, আর এইটা খেজুর 250 করে খেজুর দিবা, 250 প্যাকেট থাকে 500 করে। আর যদি বাড়িয়া প্রত্যেকটা খেজুর রেট কত? 250 টাকা একটা প্যাকেট তো দুটো মাঝে 2 কেজি, তার মানে 2 কেজি খেজুর, 1 কেজি খেজুর রেট দিবা একটা প্যাকেট। আপনারা 250 করে নিবা খেজুর, 250 প্যাকেট আর তালি বাবা সব আপনারা সময় তখন আপনারা নমাজের টাইম যখন নিতে পারেন তখন নিতে পারবা, আর যদি কোন নমাজ পড়ে নিতে আপনারা প্রত্যেকে নিবাদি, আর টাইমটা আমার সমন্বয় করে দিবেন। আনুষ্ঠানিক ভাবে আমরা বাই 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 বাংলাদেশ মঞ্জু ভাই আর নজরুল ভাই দেখেন কিংবা আমার অন্য না পারে এগুলো আপনারা ওদিকে দেখান। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ম্যাডাম একটু দরকার। ঠিক আছে উল্টো করো, ভাই প্রিয় দর্শক, আপনারা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের শুভজন্মদিনী এবং ফাউন্ডেশনের দায়িত্ব
সেলিনা মমিনদের পক্ষ থেকে বন্যার্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং এই ত্রাণ সামগ্রী সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হবে এবং আজকে কিন্তু এই ত্রাণ সামগ্রী সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীদেরকে কাছে তিনি হস্তান্তর করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের দুপাদিকির পারস্ত অফিস কমপ্লেক্সে আছি এবং মোমিন ফাউন্ডেশনের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনের সহধর্মিণী সেলিনা মোমিনের উদ্যোগে এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই ত্রাণ সামগ্রী সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইলটা ওরাও না ভাই। এই আপনার